প্রিয় স্টুডেন্ট, আশা করি তোমরা সকলেই সুস্থ এবং ভালো আছো। আমরা আগের ক্লাসে দ্বাদশ শ্রেণীর অর্গানিক কেমিস্ট্রি শুরু করেছিলাম হ্যালো এলিমেন্টস এবং হ্যালো এলিমেন্টসের চ্যাপ্টারে। প্রস্তুতির আমার একটা ইকুয়েশন আমি দেখিয়েছিলাম একদিন, সময়ের অভাবে বাকি দেখাতে পারিনি, আজকে আমি দেখাবো। আমরা শুরু করেছিলাম অ্যালকোহল থেকে অ্যালকিন হ্যালাইড প্রস্তুতি। প্রথম যে বিক্রিয়াটা আছে অ্যালকোহল থেকে অ্যালকিল ক্লোরাইড প্রস্তুতি, কনসেন্ট্রেটেড HCl অর্থাৎ গাঢ় HCl ও অনার্দ্র ZnCl2 সঙ্গে অ্যালকোহলের বিক্রিয়া। এই অনার্দ্র ZnCl2 এবং গাঢ় HCl মিশ্রণকে বলা হয় লুকাস রিএজেন্ট। কি বলা হয়? লুকাস রিএজেন্ট। এর সাহায্যে আমরা প্রাইমারি এবং সেকেন্ডারি এবং টারশিয়ারি অ্যালকোহল পৃথক করতে পারি, সেটা আমরা অ্যালকোহল চ্যাপ্টারে পড়াবো। যাই হোক, এই অনার্দ্র ZnCl2 ভূমিকাটা কি এই বিক্রিয়ায়? আগের দিন সংক্ষেপে বলেছিলাম যে আর ও এইচ, এই ওএইচটা খুব ব্যাড লিভিং গ্রুপ। ব্যাড লিভিং গ্রুপ মানে হচ্ছে এই আর ও এইচ এর এই বন্ডটা ব্রেক, এটা একটা প্রতিস্থাপন বিক্রিয়া। এই বন্ডটা ব্রেক না করলে কিন্তু এই নিউক্লিওফাইল যেটা আছে সেল, সেটা ঢুকতে পারবে না। দেখা গেছে যে প্রাইমারি অ্যালকোহলের ক্ষেত্রে এবং সেকেন্ডারি অ্যালকোহলের ক্ষেত্রে এই ওএইচটাকে বের করার জন্য আমরা অনার্দ্র ZnCl ইউজ করি। তবে টারশিয়ারি ক্ষেত্রে অনার্দ্র ZnCl ইউজ করার প্রয়োজন হয় না, কারণ টারশিয়ারি অ্যালকোহলের সক্রিয়তা সবথেকে বেশি, তারপরে সেকেন্ডারি, তারপরে প্রাইমারি। এখন আমরা যদি মেকানিজম দেখি তাহলে দেখবো যে প্রথমে এই OH গ্রুপকে ব্যাড লিভিং গ্রুপ থেকে গুড লিভিং গ্রুপে রূপান্তর করতে হবে। OH ব্যাড লিভিং গ্রুপ কেন? কারণ ওর কনজুগেট অ্যাসিডটা হচ্ছে ওয়াটার, ইট ইজ উইক অ্যাসিড। উইক অ্যাসিডের যে কনজুগেট বেসগুলো হয় সেগুলো স্ট্রং বেস হয়, অর্থাৎ স্ট্রং বেস হলে কি হবে? এই বন্ডটা খুব স্ট্রং হয়, ফলে ওরা সহজে বেরোতে পারে না। তাই আমরা ZnCl দিচ্ছি। ZnCl এর একটা ভ্যাকান্ট অরবিটাল থাকে, অক্সিজেনের লোন প্যাডটা জিঙ্ক ক্লোরাইডকে দিয়ে দেবে, যেটা কমপ্লেক্স তৈরি করবে। অক্সিজেনের মাথায় একটা কার্বন পজিটিভ চার্জ তৈরি হবে, ফলে কি হবে? যে এই বন্ডটা দুর্বল হয়ে যাবে, সহজেই এরপরে SN2 অ্যাটাক হবে। আমরা SN2 অ্যাটাকটা পরে নেক্সট সেকশনে পড়াবো। তাহলে Cl মাইনাসটা গিয়ে আর অ্যাটাক করবে, আর Cl তৈরি হবে, আর ZnOH এখন টারশিয়ারি ক্ষেত্রে কিন্তু আমি আগে বলছি জিঙ্ক ক্লোরাইডটা লাগবে না। নেক্সট আমাদের আরবিআর অর্থাৎ ROH থেকে আমরা আরবিআর তৈরি করব। ROH থেকে আমরা HBr ট্রেস অ্যামাউন্ট অফ কনসেন্ট্রেটেড H2 দিই এবং HBrটা করতে হবে 47%, তাহলে কি তৈরি হবে? আরবিআর তৈরি হবে। আমরা সবাই জানি যে HBr একটা অ্যাসিড, তাহলে এক্ষেত্রে কনসেন্ট্রেটেড H2 এর ভূমিকাটা কি হবে? যে এই যে ব্যাড লিভিং গ্রুপ আছে যেটা, এটাকে প্রোটনেট করবে, যে গুড লিভিং গ্রুপে রূপান্তর করবে, যে সহজে কি হবে? নিউক্লিওফাইলটা ব্যাক সাইডটা করবে, দিয়ে আর বিআর তৈরি করবে। তবে আমরা HBr এর পরিবর্তে আমরা বিক্রিয়াটা এভাবে করতে পারি, NABr কনসেন্ট্রেটেড H2 অর্থাৎ H2 এর সঙ্গে প্রথমে NABr এর বিক্রিয়া কি হবে? HBr তৈরি হবে বিক্রিয়া স্থলে। সেই HBrটা এভাবে আগে যে দেখালাম সেভাবে বিক্রিয়া করবে, দিয়ে আরবিআর তৈরি করবে, সোডিয়াম বাইসালফেট H2। অনুরূপভাবে আমরা অ্যালকিল আয়োডাইড তৈরি করতে পারি অ্যালকোহল থেকে। এখানে কি দরকার? হাইড্রোক্লোরিক অ্যাসিড 57% কনস্ট্যান্ট বয়েলিং মিক্সচার, অথবা আমরা NaI 95% H3PO4। এখানে H2SO4 কিন্তু ইউজ করা যাবে না, কারণ H2SO4 হচ্ছে স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট অর্থাৎ তীব্র জারক অ্যাসিড, ফলে যে এই NaI এর সঙ্গে বিক্রিয়া করে আয়োডিন মুক্ত করবে, ফলে প্রোডাক্টটা পাওয়া যাবে না।
সেজন্য তার বদলে কি করা হয় H3 দিয়ে ব্যবহার করা হয় RI। তাহলে আমরা হ্যালোজেন অ্যাসিড ব্যবহার করে HBr HCl এবং HCl ব্যবহার করে আমরা কি করলাম যে অ্যালকোহল থেকে আমরা অ্যালগিন হ্যালাইড পেলাম। এই প্রক্রিয়ার একটা অসুবিধা হচ্ছে যে সেকেন্ডারি এবং টারশারি অ্যালকোহলের ক্ষেত্রে এলিমিনেশন প্রোডাক্ট পাওয়া যায় এবং টারশারি অ্যালকোহলের ক্ষেত্রে সেকেন্ডারি অ্যালকোহলের ক্ষেত্রে বা প্রাইমারি অ্যালকোহলের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে রিয়ারেন্স প্রোডাক্ট পাওয়া যায়। একটা আমি উদাহরণ দিচ্ছি, যেমন নিওপেন্টাইল অ্যালকোহল, এটা একটা প্রাইমারি অ্যালকোহল। তাহলে আমাদের এখানে যদি আমরা HCl দিই স্বভাবতই এটা পাওয়ার কথা, কিন্তু এই বিক্রিয়াটা এটা প্রোডাক্ট দেয় না। কেন দেয় না আমরা ডিটেইলসে এসএনএল মেকানিজম এসএনএল মেকানিজম পড়বো, তখন আমরা দেখবো। এখন আমি সংক্ষেপে বলি যে HCl দিলে কি হয় অ্যাকচুয়ালি। HCl দিলে প্রথমে আমরা এটা সবাই জানি যে OH টা খুব ব্যাড লিভিং গ্রুপ। তাহলে ভাই এট ফার্স্ট ওটা প্রোটনেট হবে, অর্থাৎ প্রোটনেশন হবে। OH এর যে লোন পেয়ার আছে সেই লোন পেয়ার এই অ্যাসিডের H+ কে দিয়ে দেবে, যে একটা কোঅর্ডিনেট বন্ড তৈরি করবে। কোঅর্ডিনেট বন্ড তৈরি করলে কি হবে OH2+ পরমাণু তৈরি হবে, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা নেক্সট টাইম কি পাবো যে এটা বেরিয়ে যাবে, অর্থাৎ OH2 টা অর্থাৎ OH2 টা H2 এর সাথে বেরিয়ে যাবে। কি পাবো আমরা, সরি এটা বেরিয়ে যাবে। বেরিয়ে কি হবে একটা প্রাইমারি কার্বোহাইড্রেট পাবো। প্রাইমারি কার্বোহাইড্রেট খুব সুস্থির নয়, টারশারি কার্বোহাইড্রেটের মতো অত সুস্থির নয়। সেজন্য করবে কি পরে যে এটা রিয়ারাইজ করে দেবে। এটা রিয়ারাইজ করে দিলে কি হবে, আমরা রিয়ারাইজ করে দিলে কি হবে যে মিথাইল গ্রুপটা শিফট করবে এই কার্বনে, অর্থাৎ প্রাইমারি থেকে নেক্সট স্টেপ হয়ে যাবে রিয়ারাইজ করে কি হয়ে যাবে টারশারি কার্বোহাইড্রেট হয়ে যাবে। অর্থাৎ তৈরি হবে CH3 বন্ড CH3 প্লাস বন্ড CH2 CH3। টারশারি কার্বোহাইড্রেটটা বেশি সুস্থিত, সেজন্য প্রাইমারি থেকে টারশারি দেব মাইগ্রেট ও রিয়ারাইজ হয়ে যাবে। এইবার নেক্সট স্টেপে কি হবে, নিউক্লিওফাইল ডাইরেক্ট করবে, কি তৈরি করবে এটা তৈরি করবে। অর্থাৎ আমরা যে প্রোডাক্ট এক্সপেক্ট করেছিলাম সেটা পাওয়া গেল না, এটা পাওয়া গেল। পরীক্ষার দিন অনেক সময় এটা তুলে দেয় কোশ্চেনটা। আমরা যতগুলো হ্যালোজেন অ্যাসিড দেখলাম তাদের মধ্যে সবচেয়ে কমনটা একটু লিখে দিই, HN greater than HBr greater than HCl greater than HCl। নেক্সট আমাদের আলোচনা আছে যে হ্যালোজেন অ্যাসিডের যে ড্রব্যাক বা লিমিটেশন গুলো আছে সেকেন্ডারি এবং টারশারি ক্ষেত্রে, যেমন এলিমিনেশন বা অন্যান্য বিক্রিয়া ঘটিত প্রোডাক্ট হয় অনেক সময় রিয়ারাইজ করে যায়, সেটা দূর করার জন্য আমরা ইউজ করব ফসফরাস এর হ্যালাইড ইউজ করব। যথা আমরা যদি PCl ইউজ করি তাহলে কি হবে RCl প্লাস HCl3 হবে। আমরা যদি PCl5 ইউজ করি, অর্থাৎ এখানে আমরা যদি PCl5 ইউজ করি তাহলে RCl প্লাস POCl3 প্লাস HCl হয়ে যাবে। আমরা যদি SOCl ইউজ করি তাহলে কি হবে RCl প্লাস SO2 প্লাস HCl। এই সমস্ত ক্ষেত্রে সাধারণত রিয়ারাইজ প্রোডাক্ট হয় না, এটা একটা সুবিধা। এখানে একটা কথা স্মরণযোগ্য যে PCl5 এবং SOCl2 আগের দিনে আমি বলেছিলাম যে PCl5 এবং SOCl2 এর মধ্যে সবথেকে সুবিধাজনক কোনটা, যে SOCl2 ব্যবহার বেশি সুবিধাজনক। কেন, যে SOCl2 এর সঙ্গে আরএস এর বিক্রিয়ায় RCl তৈরি হয়, SOCl2 তৈরি হয়, সালফার ডাইঅক্সাইড তৈরি হয়, HCl এটা হচ্ছে গ্যাসীয় রেজিস্ট্যান্স। গ্যাসীয় হলে কি হবে যে প্রোডাক্ট যেটা তৈরি হলো মেন প্রোডাক্ট RCl সেটা প্রধান করে থাকবে, আর বাকিগুলো গ্যাসীয় অবস্থায় বাইরে বেরিয়ে যাবে।
তাহলে এখানে পিসি কোনো সমস্যা নাই। অন্যদিকে পিসি এর ক্ষেত্রে আরসিএল পিওসিএল3 এবং এইচসিএল3 হয়, এটা গ্যাসীয়, এটা বাইরে বেরিয়ে যাবে, কিন্তু এই মিশ্রণে এই দুটো থাকবে, ফলে এখানে একটা সেপারেশন একটা সমস্যা আছে। সেজন্য আমরা অ্যালকোহল থেকে অ্যালডিহাইড তৈরি করতে আমরা পিসিএল3 অপেক্ষা এসিএল2 ব্যবহার করব বেশি। নেক্সট আমাদের আছে ফসফরাসের হ্যালাইড ইউজ করে আমরা অ্যালকিল ব্রোমাইড তৈরি করব না। আমরা এটা ইউজ করতে পারি ROH PbR3 RBr প্লাস H3PO3। আবার আমরা রেড বি Br2 ইউজ করতে পারি, খুব ভালো হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বিক্রিয়া। RBr প্লাস H3PO3। অনুরূপভাবে আমরা অ্যালকিল আয়োডাইড তৈরি করতে পারি আমরা রেড বি I2 দিয়ে Ri প্লাস H3PO3। এক্ষেত্রে ওই ধরনের রিঅ্যারেঞ্জমেন্টের কোনো সমস্যা নেই। আমরা যখন অ্যালকিল ব্রোমাইড বা অ্যালকিল আয়োডাইড তৈরি করব তখন এটা হচ্ছে বেটার প্রসেস। নেক্সট আমরা চলে আসবো হাইড্রোকার্বন থেকে। 2 নম্বর ফ্রম হাইড্রোকার্বন। হাইড্রোকার্বনের ভাগ আছে আমরা সবাই জানি সম্পৃক্ত আর অসম্পৃক্ত। প্রথমে আমরা সম্পৃক্ত হাইড্রোকার্বন এখান থেকে দেখি, ক্লাস 11 এ এগুলো হয়েছে। হ্যালোজেন জেনারেলি লাইট x = ClBr। আমরা এর বিচার না কারণ একটা খুব সক্রিয় মৌল, ফলে হাইড্রোকার্বনের সঙ্গে দ্রুত বিক্রিয়া করে বিস্ফোরণ হয় এবং হাইড্রোজেন ফ্লোরাইড এবং কার্বন তৈরি করে। সেজন্য আমরা এখানে ক্লোরিন ব্রোমিন নিচ্ছি। আয়োডিনটা খুব স্লো বিক্রিয়া করে, বহুমুখী বিক্রিয়া সহজে হয় না। আমরা শুধু এখানে ক্লোরিন এবং ব্রোমিন মিল করছি, তাহলে কি হবে? Rx হবে যেমন মিথেনের সঙ্গে Cl2 বিক্রিয়া তোমরা দেখেছো যে বিক্ষিপ্ত সূর্যালোক কি হয়, H3Cl। যদি আমরা বিক্রিয়াটাকে নিয়ন্ত্রণ না করি বিক্রিয়া চলতে থাকে। যদি মাধ্যমে ক্লোরিন থাকে অতিরিক্ত, সেক্ষেত্রে ধাপে ধাপে বিক্রিয়াটা হয় CH2Cl CH3 নেক্সট ভাব নেক্সট ধাপে কি হবে, লাস্টে CCl4। তাহলে এর মেকানিজমটা কি একটু সংক্ষেপে দেখি। প্রথমে Cl2 এনার্জি দেওয়া হলো, এনার্জাইজ করা হলো, তো শক্তি প্রয়োগ করলে কি হবে যে CCl অর্থাৎ ClCl যে বন্ড আছে সেটা হোমোলিটিক ফিশন হবে, অর্থাৎ সমভাঙন। অর্থাৎ এখানে যে ইলেকট্রন পেয়ার আছে এই ইলেকট্রন পেয়ারগুলো ভাঙনের পরে সমানভাবে ভাগ হয়ে যাবে। কি হবে, দুটো Cl ফ্রি রেডিক্যাল তৈরি হবে। এই ফ্রি রেডিক্যাল তৈরি করার পর কি হবে, এই ফ্রি রেডিক্যালটা অ্যালকেনকে বা মিথেনকে অ্যাটাক করবে। অ্যাটাক করে কি হবে, CH3 রেডিক্যাল প্লাস HCl। CH3 রেডিক্যালটা কি করবে, আরেকটা Cl2 অ্যাটাক করবে, Cl3 CH3Cl প্লাস CH3Cl প্লাস Cl রেডিক্যাল। এরকম চলতে থাকবে। এটাকে বলা হয় ইনিশিয়েশন। চেইন শুরু হলো, এখানে চেইন প্রোভাইড করলে ছড়িয়ে পড়লো, আর লাস্ট হবে কি হবে, চেইন টার্মিনেশন, অর্থাৎ চেইনটা শেষ হবে বা ধ্বংস হবে, আর বিক্রিয়াটা বন্ধ হবে যদি আমরা সাপ্লাই না দিই। তাহলে 1 নম্বর স্টেপ ছিল ইনিশিয়েশন, 2 নম্বর কি হবে প্রোপাগেশন, 3 নম্বর কি হবে টার্মিনেশন। এখন আমরা দুটো প্রবলেম বলবো, সেটা হচ্ছে যদি আমরা প্রোপেন নিই CH3 CH2 CH3 তাহলে কি হবে, Cl2 A plus B, এটা বাড়ি কাজ থাকলো, কি প্রোডাক্ট হতে পারে, বিউটেন নিলাম
CH2 Cl2 CH2 CH2 CH3 Cl কি দিলাম A প্লাস B দুই ক্ষেত্রে মেজর এবং মাইনর প্রোডাক্ট কি হবে আমি একটু হিন্ট দিয়ে দিচ্ছি তোমরা এই মেকানিজমটা দেখে বুঝতে পারছো যে একটা ধাপে মুক্তমূলক তৈরি হচ্ছে মিথাইল মুক্তমূলক তৈরি হচ্ছে তাহলে এই ক্ষেত্রে কিন্তু ওইরকম অ্যালকিল মুক্তমূলক তৈরি হবে এক্ষেত্রে যেহেতু হাইড্রোজেনকে গরম আছে প্রোপেনের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 6টা প্রাইমারি হাইড্রোজেন আছে অর্থাৎ 6টা সমতুল্য প্রাইমারি হাইড্রোজেন আর দুটো সেকেন্ডারি হাইড্রোজেন তো দুই রকম হাইড্রোজেন আছে তাহলে এখানে দুই রকম রেডিক্যাল তৈরি হবে দুই রকম রেডিক্যাল তৈরি হবে এবার সেকেন্ডারি রেডিক্যাল হবে আর প্রাইমারি রেডিক্যাল হবে যেটা বেশি স্টেবল সেটা বেশি প্রোডাক্ট দেবে যেটা কম স্টেবল সেটা কম প্রোডাক্ট দেবে এটাই জিনিস নেক্সট আমরা নেক্সট চলে যাচ্ছি অ্যালকিন থেকে অর্থাৎ অসম্পৃক্ত হাইড্রোকার্বন একটা উদাহরণ দিচ্ছি from alkene ক্লাস 11 এ পড়েছো ইথিলিন চ্যাপ্টার ওখানে দেয়া আছে বিষয়গুলো আমরা হ্যালোজেন অ্যাসিড ইউজ করতে পারি এখানে x কি হতে পারে x Cl Br I হতে পারে তাহলে কি তৈরি হবে এটা অ্যাডিশন রিঅ্যাকশন এইচটা এখানে অ্যাড করবে পরবর্তীতে জানবে বা ক্লাস 11 এ হয়তো জেনেছো যে এটা হচ্ছে একটা ইলেকট্রোফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন ইলেকট্রোফিলিক বলছে কেন কারণ যে পাই বন্ডটা আছে সেই পাই বন্ডটা প্রথমে ইলেকট্রোফাইল অ্যাটাক করে অর্থাৎ ইলেকট্রোফাইল আগে আসবে আর আমরা দেখতে পাচ্ছি এখানে যে HX এটা একটা পোলার মলিকিউল অর্থাৎ X টা বেশি ইলেকট্রোনেগেটিভ X টা বেশি ইলেকট্রোনেগেটিভ ফলে এটা বাই ডিফল্ট পোলার H টা ডেল্টা প্লাস আর Cl টা কি হবে X টা ডেল্টা মাইনাস তাহলে স্বাভাবিকই যে পাই ইলেকট্রন ডেনসিটি বেশি আর পাই বন্ড আমরা সবাই জানি দুর্বল প্রকৃতির হয় ফলে ও বেশি পোলারাইজেবল অর্থাৎ এখানে পজিটিভ চার্জ দেখবে তারা প্রভাবিত হবে আকর্ষিত হবে ফলে পাই বন্ডটা এটাকে অ্যাটাক করবে যে কি হবে এটা কার্বন তৈরি করবে নেক্সট ধাপে কি হবে নেক্সট ধাপে যে নিউক্লিওফাইলটা বেরিয়ে গেল এক্সট্রা প্লাস x মাইনাস এটা গিয়ে এই কার্বোহাইড্রেট অ্যাটাক করবে দিয়ে প্রোডাক্টটা পাওয়া যাবে আমি একটা एग्जांपल দিচ্ছি ধরো CH2 ডবল CH2 এই যে দিচ্ছি তাহলে কি হবে প্রোডাক্ট কি হবে CH3 বন্ড CH2 Br যদি আমরা আনসিমেট্রিক্যাল অ্যালকিন নিই অর্থাৎ CH3 বন্ড CH ডবল বন্ড CH2 তাহলে কি হবে এটা হলো সিমেট্রিক্যাল অ্যালকিন সিমেট্রিক্যাল অ্যালকিনের কোনো সমস্যা নেই যখনই আনসিমেট্রিক্যাল অ্যালকিন নেব তখন কিন্তু দেখা যাবে দুরকম সমান্তরাল হবে কি রকম হবে যদি আমরা মেকানিজমটা দেখি তাহলে আমাদের ক্লিয়ার আইডিয়া হবে কারণ একটা স্টেজে দেখছি আমরা কার্বন তৈরি হচ্ছে ধরা যাক এটা একটা হাইড্রোকার্বন এটার নাম প্রোপিন তাহলে আমি যদি H গ্যাস দিই তাহলে মেকানিজম কি হবে যে H টা অ্যাটাক করবে পাই বন্ডটা তৈরি হবে কি এখন সমস্যা হচ্ছে যে এই হাইড্রোজেনটা এখানে লাগবে না এখানে লাগবে যদি এখানে লাগে তাহলে প্রাইমারি কার্বন তৈরি হবে আর যদি এখানে লাগে তাহলে সেকেন্ডারি তৈরি হবে তাহলে আমরা সবাই জানি যে সেকেন্ডারি কার্বন ইজ মোর স্টেবল দ্যান প্রাইমারি সুতরাং এক্সক্লুসিভলি এটা তৈরি হবে আর এটা যদি তৈরি হয় নেক্সট স্টেপে কি হবে এটা কি এখানে অ্যাটাক করবে CH3 CH Br CH3 এটা হচ্ছে এই রুলটার নাম হচ্ছে মার্কোনিক অফ অ্যাডিশন অর্থাৎ যখন কোনো আনসিমেট্রিক্যাল অ্যালকিন আর আনসিমেট্রিক্যাল একটা আমি অ্যাডেন্ডাম যোগ করব তখন মার্কোনিক রুল ফলো করব অর্থাৎ যেখানে কম হাইড্রোজেন আছে সেখানে নেগেটিভ পার্টটা যুক্ত হবে এটা প্রবলেম দিচ্ছি এটা বাইর জন্য থাকলো তোমাদের বেনজিন রিং
এসবিআর কি হবে আর পাচ্ছি প্রবলেম ফর হোমওয়ার্ক কি হবে আইডেন্টিফাই দ্য প্রোডাক্ট নেক্সট আর কথা বলে নি যে যদি আমরা এই বিক্রিয়াটা আনসিমেট্রিক্যাল দিই যদি আমরা এসবিআর পারঅক্সাইড দিই ক্লাস 11 এর নম্বর দেখানো হয়েছে তাহলে প্রোডাক্টটা কি হয় সবাই এটা বলতে পারছেন করি এক্ষেত্রে প্রোডাক্টটা কি হবে এখানে যা হবে তার উল্টো হবে অ্যান্টি মার্কোনিয়াম রুল নিয়ে হবে কেন কারণ এই বিক্রিয়াটা কেবলমাত্র এসবিআর দেখায় এসআই বা এইচসিএল এভাবে দেখায় না শুধুমাত্র এসবিআর ক্ষেত্রে পারঅক্সাইড রুলটা বা অ্যান্টি মার্কোনিয়াম রুলটা শো করবে কারণ হচ্ছে ফ্রি রেডিক্যাল রিলেশনশিপে এই বিক্রিয়াগুলো হয় কিরকম হয় CH3 CH bond CH2 ক্রিটিক্যাল মেকানিজমে পারঅক্সাইড মানে আমরা যদি এখানে পারঅক্সাইড নিই অর্থাৎ R ও OR তাহলে পারঅক্সাইড প্রথমে থাকবে রেডিক্যাল তৈরি করবে এরকম এই রেডিক্যালটা HBr থেকে H টা অ্যাবস্ট্রাক্ট করবে শোষণ করবে দেখি হবে ROH প্লাস Br রেডিক্যাল এই Br রেডিক্যালটা CH2 ব্রোমিন যাবে ব্রোমিনকে পাইবনটা মানে সমভাবনা হবে এরকম ফিশু রোটেশন হবে ফিশু রোটেশন মানে ফুল হবে তাহলে CH3 C তাহলে এখানে রেডিক্যাল তৈরি হবে খেয়াল রাখতে হবে কোথায় ব্রোমিনটা লাগবে ভালো রেডিক্যাল হবে অর্থাৎ এখানে লাগবে এখানে লাগবে যদি ব্রোমিনটা এখানে লাগে তাহলে রেডিক্যাল এখানে হবে আর যদি ব্রোমিনটা এখানে লাগে তাহলে এখানে হবে অর্থাৎ সেকেন্ডারি রেডিক্যাল হবে আর আমরা জানি সেকেন্ডারি রেডিক্যালটা বেশি স্টেবল তাই ব্রোমিনটা টার্মিনাল পজিশনে লাগবে অর্থাৎ CH2 Br একটা সেকেন্ডারি রেডিক্যাল তৈরি হবে এই সেকেন্ডারি রেডিক্যালের জন্য কি হবে পরবর্তীতে HBr থেকে H টা অ্যাটাক করবে দি প্রোডাক্টটা পপ দেবে দিস ইজ দ্য অ্যান্টিমার্কোনিয়াম রুলস নেক্সট আমাদের হ্যালো অ্যালিসের যদি আমরা হাইড্রোকার্বনের মধ্যে হ্যালো অ্যালিসের সেগুলো দেখিনি আমরা নেক্সট বেনজিন থেকে আমরা সহজেই ক্লোরোবেনজিন তৈরি করতে পারি প্লাস Cl2Fe আমরা ব্রোমিন দিলে কি হবে ব্রোমিন এটা হচ্ছে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন অর্থাৎ এখানে ইলেকট্রোফাইলকে Cl+ এখানে Br+ আমরা যদি টলিন দিই তাহলে যদি আমরা Br2 দিই বা Cl2 দিই তাহলে এখানে কিন্তু আগে দেখতে হবে যে এই CH3 এর ওরিয়েন্টেশনটা কি এর রিংয়ে কি করে অর্থোগন প্যারাবোলিক ইলেকট্রিসিটি বাড়ায় তাহলে এই জায়গাতে অ্যাডটা হবে মেজর প্রোডাক্ট হবে কি CH3 Cl the প্যারাক্লোরোক্লোরিন আর মাইনারটা হবে কি অর্থোক্লোরোক্লোরিন মেকানিজমটা একটু দেখি ক্লাস 11 এ হয়েছিল হলো ক্লোরিন FeCl3 হবে FeCl3 এটা লুইস অ্যাসিড এখান থেকে ক্লোরিন থেকে ক্লোরিনটা অ্যাবসর্ব করবে অর্থাৎ ক্লোরিনটা যেমন এভাবে দেখায় ক্লোরিন লোড করতে দান করবে আর কমপ্লেক্স তৈরি হবে FeCl4- প্লাস Cl+, এই Cl+ টা গিয়ে রিংকে অ্যাটাক করবে দেখি আমরা একটা সিঙ্গেল কমপ্লেক্স হবে এরকম হবে রেজোন্যান্সের সাহায্যে করবে একটা হাইড্রোজেন আছে ইত্যাদি এরপর এখানে যদি আমরা
এই এইচটা বেড়ে যাবে, দিয়ে আবার অ্যারোমেটিসিটিটা ফিরে হবে। নেক্সট আমাদের করা যাবে? ঠিক আছে, নেক্সট সেকশনে আমরা তাহলে পড়ে দিচ্ছি ব্যাপারটা।